প্রিয় দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি তমাল। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গৃহস্থ পরিবারে পশু পাখি পালন করা হয়ে থাকে। এর ভিতরে গৃহপালিত পাখি অনেক বেশি পালন করা হয়ে থাকে। গ্রাম অঞ্চলের সমস্ত জায়গায় এটি আপনি অহরহ দেখতে পাবেন। তবে এই প্রচণ্ড শীতের সময় এ সমস্ত পাখি আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ফ্লু জাতীয় ভাইরাস দ্বারা। এছাড়া কিছু ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে। ইতিমধ্যেই গ্রামের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে রানীক্ষেত রোগ। আপনারা এখন পর্যন্ত যারা আপনাদের মুরগি বা পাখিকে রানীক্ষেত রোগের জন্য প্রতিষেধক দেয়া হয়নি, অবশ্যই প্রতিষেধক দেবেন। তাছাড়া হাঁসের ক্ষেত্রে ডাক প্লেগ রোগও বেশ পরিমাণ দেখা দিয়েছে। আপনারা অতিসত্বর আপনাদের সুস্থ হাঁসকে ডাক প্লেগের ভ্যাকসিন অবশ্যই দিয়ে দেবেন। মনে রাখবেন, এখন পর্যন্ত ভাইরাসের কোনো ট্রিটমেন্ট বের হয় নাই, তাই প্রতিষেধকই এদের সবথেকে উত্তম পন্থা। এছাড়া কিছু অ্যান্টিভাইরাল প্রোডাক্ট যেগুলো আপনারা খাওয়াতে পারেন, যেমন জিলিয়ান ভেট, এ সমস্ত যদি আপনি খাওয়ান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের আশেপাশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, তাই সকলের প্রতি আমি অনুরোধ রাখবো, অবশ্যই আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন এবং ডাক প্লেগ ভ্যাকসিন মুরগি এবং হাঁসকে দেওয়ার ব্যবস্থা করুন অতি দ্রুত, এবং আপনার পাখিকে সুস্থ রাখার চেষ্টা করুন। রানীক্ষেত যে সমস্ত মুরগির হয়ে গেছে, তো তাদের একটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ঘাড় বেঁকে যাচ্ছে, এবং যে সমস্ত হাঁসের ডাক প্লেগ হচ্ছে এবং সেখান থেকে যেগুলো বেঁচে যাচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে হাঁসের পায়ে বল পাচ্ছে না। এক্ষেত্রে আপনারা হাঁসকে B1, B2, B6 জাতীয় পাউডার কয়েকদিন ধরে খাওয়াতে পারেন বিকালবেলার পানিতে। এভাবে যদি আপনি B126 পাউডার খাওয়ায় যান, তাহলে আপনার হাঁস এবং মুরগি দ্রুত সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, আমি আর বেশি বড় করছি না আমাদের ভিডিও। অবশ্যই আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি, আপনারা দ্রুত আপনার সুস্থ মুরগি এবং হাঁসকে ভ্যাকসিন করেন। মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন এবং হাঁসকে ডাক প্লেগ ভ্যাকসিন। 100 উপরে আছে।